আমরা প্রায়ই জীবনের নানা সমস্যার জর্জরিত হয়ে পড়ি। রিজিকে বরকত নেই, মনে শান্তি থাকে না, কোনো কাজে সফলতা আসে না। তখন আমরা ইস্তেগফার করি, মানে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলি। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এখানে আস্তাগফিরু মানে আমি ক্ষমা চাই, আল্লাহ মানে মহান আল্লাহর কাছে। অর্থাৎ যখন কেউ আস্তাগফিরুল্লাহ বলে, তখন সে নিজের গুনাহ, ভুল ত্রুটি, অসতর্কতা কিংবা অজান্তে হওয়া পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। এটি অত্যন্ত শক্তিশালী একটি দোয়া। কিন্তু কখনো এমনও হয়ে যাচ্ছে যে আমরা শত শতবার, হাজারবার আস্তাগফিরুল্লাহ বলেও কোনো ফল পাচ্ছি না, কোনো পরিবর্তন দেখছি না, কিছুই বদলাচ্ছে না। যদি এমনটি আপনার সাথেও হয়ে থাকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ শুধু বললেই হয় না, এর কিছু শর্ত আছে, কিছু পদ্ধতি আছে, কিছু ভুল আছে যা আমরা অজান্তেই করে ফেলি। আজ আমরা হাদিস ও কুরআন থেকে জেনে নেব কেন আমাদের ইস্তেগফার কবুল হচ্ছে না, এবং জানব কিভাবে আমরা সঠিক উপায়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম মাধ্যম হল ইস্তেগফার। কুরআন ও হাদিসে ইস্তেগফারের মর্যাদা অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সূরা হুদ আয়াত ৩-এ বলেছেন, وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله। আর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো। তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম ভোগসম্ভার দান করবেন এবং প্রত্যেক অনুগ্রহপ্রাপ্তকে তার অনুগ্রহ দান করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে আহ্বান করছেন ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করতে এবং তওবা মানে পাপ থেকে ফিরে আসতে। যদি মানুষ আন্তরিকভাবে এ কাজ করে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে শান্তি, রিজিক, সুস্বাস্থ্য, সুখ দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল আয়াত ৩৩-এ আরও বলেন, وما كان الله معذبهم وهم يستغفرون। আর আল্লাহ এটাও চান না যে তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন। অর্থাৎ ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া চলমান থাকলে আল্লাহ আযাব পাঠান না। ইস্তেগফার হল আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকার একমাত্র রক্ষা কবচ। সহি মুসলিম, সহি বুখারীর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো, কেননা আমি প্রতিদিন ১০০ বারেরও বেশি ক্ষমা প্রার্থনা করি। ভেবে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হয়েও প্রতিদিন ১০০ বারের বেশি ইস্তেগফার করতেন। আর এর মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে ইস্তেগফার শুধু গুনাহের কারণে নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একটি মহৎ ইবাদত। ইস্তেগফার মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে, দুঃখ দুর্দশা দূর করে, রিজিকে বরকত আনে এবং জীবনে সহজী করে দেয়। এখন কথা হল, কোরআন হাদিস এত জোর দিয়ে বলেছে ইস্তেগফার করতে, আমরাও ক্ষমা চাচ্ছি, তওবা করছি, তারপরও কেন আমরা এর সুফল পাচ্ছি না? আমাদের সমস্যা কোথায় হচ্ছে? হয়তো এই ভুলগুলো আপনি করছেন। ১. শুধু মুখে বলা, অন্তরে অনুশোচনা না থাকা। আমাদের সবচেয়ে বড় ভুল হল আস্তাগফিরুল্লাহকে শুধু মুখের কথায় সীমাবদ্ধ করে ফেলা। অনেক সময় আমরা অন্যমনস্ক অবস্থায় কাজ করতে করতে কিংবা টেনশনে থেকে ইস্তেগফার পড়ি। কিন্তু মনে রাখবেন, ইস্তেগফার কবুল হওয়ার প্রথম শর্ত হল অন্তরের অনুশোচনা। যদি হৃদয়ে সত্যিকারের অনুতাপ না থাকে, তবে তা শুধু একটি শব্দ উচ্চারণ করা ছাড়া আর কিছুই নয়। আসল ইস্তেগফার হল নিজের পাপের জন্য অন্তরে কষ্ট অনুভব করা, মনে হওয়া যে হায়, আমি কি ভীষণ ভুল করে ফেলেছি। এই অনুশোচনার অনুভূতি ছাড়া ইস্তেগফার কখনোই পরিপূর্ণ হয় না। ২. পাপ চালিয়ে যাওয়া এবং ক্ষমা চাওয়া। আরেকটি বড় ভুল হল একদিকে পাপ করতে থাকা, আরেক দিকে ইস্তেগফার করা। আপনি জানেন কাজটি হারাম, তবুও তা ছেড়ে দিচ্ছেন না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আয়াত ১৩৫-এ বলেছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের প্রতি জুলুম করে, তারপর তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে আছে গুনাহ ক্ষমা করার? আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে জিদ ধরে থাকে না। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে, পাপের উপর জিদ থাকলে ইস্তেগফার গ্রহণযোগ্য হয় না। মানুষ ভুল করতেই পারে, কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হল ভুল হয়ে গেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করা।
আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া আর সেই পাপের উপর অটল না থাকা বা অভ্যাসে পরিণত না করা। ৩ বান্দার হক না ফিরিয়ে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যদি কারো হক নষ্ট করেন, যেমন কারো টাকা আত্মসাৎ, মানহানি বা অন্যায় করেন, তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হবে না, আগে সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে এবং তার হক ফিরিয়ে দিতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একদল মানুষের নেক আমল পাহাড় সম হলেও তারা দুনিয়ায় অন্যের উপর জুলুম করেছে বলে সেগুলো কাজে আসবে না। ৪ আল্লাহর রহমত নিয়ে হতাশ হওয়া। অনেকেই মনে করেন, আমি এত পাপ করেছি যে ক্ষমা পাব না। এটা আসলে আল্লাহর রহমত নিয়ে অবিশ্বাস। আল্লাহ তাআলা সূরা আজ-জুমার আয়াত 53 বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বলুন, হে আমার সেই বান্দাগণ যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে আল্লাহ তাআলা সরাসরি গুনাহগার বান্দাদের ডাক দিয়ে বলছেন, যত বড় পাপই হোক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ সব সময় ক্ষমাশীল ও পরম দয়ালু। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করে, এরপর সে ক্ষমা পাবার উপায় জানতে চায়। একজন আবাদতগোছ মানুষ তাকে বলে, তোমার কোনো ক্ষমা নেই। তখন সে তাকেও হত্যা করে, সংখ্যা দাঁড়ায় ১০০। পরে সে এক আলেমের কাছে যায়। আলেম বলেন, হ্যাঁ, তোমার জন্যও ক্ষমা আছে, তবে তোমাকে এই জায়গা ছেড়ে সৎ লোকদের জনপদে চলে যেতে হবে। সে যাত্রা শুরু করে, কিন্তু পথিমধ্যেই মৃত্যুবরণ করেন। তখন রহমতের ফেরেশতা ও শাস্তির ফেরেশতার মাঝে বিতর্ক হয়। আল্লাহ আদেশ দেন, দুটি জনপদের দূরত্ব মাপা হোক। দেখা গেল সে নেককার জনপদের দিকে ১ হাত কাছাকাছি। তখন আল্লাহর রহমত তাকে আচ্ছাদিত করে দেন এবং তাকে জান্নাতের অন্তর্ভুক্ত করা হয়। আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাকে নেককারদের অন্তর্ভুক্ত করা হলো কেন? দুটি কারণ হাদিসে বোঝা যায়। ১ তওবা করার আন্তরিকতা। সে আন্তরিকভাবে তার অতীতের গুনাহ ১০০ খুন থেকে ফিরে আসতে চেয়েছিল। তার মনে সত্যিকারের অনুশোচনা জন্মেছিল। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আগ্রহ এবং পাপের স্থান থেকে দূরে সরে যাবার সিদ্ধান্তই তার আসল নেককারী সূচনা। ২ সৎ পরিবেশের দিকে পদক্ষেপ। আলেম তাকে বলেছিলেন, এই জায়গা ছেড়ে সৎ লোকদের জনপদে চলে যাও। সে তা মেনে নিয়েছিল এবং যাত্রা শুরু করেছিল। যদিও পথে মারা যায়, তবুও তার নিয়ত এবং পদক্ষেপ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। এটা আসলে আল্লাহর রহমতের সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি, যেখানে শত খুনের পরেও আন্তরিক তওবা ও সৎ পরিবেশের দিকে আগ্রহ দেখানোর কারণে আল্লাহ ক্ষমা করে দিল। সঠিক ইস্তেগফারের ধাপ। ১ আন্তরিক অনুশোচনা, অন্তরে কষ্ট অনুভব করা। ২ পাপ থেকে বিরত থাকা, সাথে সাথে সেই কাজ ছেড়ে দেওয়া। ৩ ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা। ৪ বান্দার হক ফিরিয়ে দেওয়া। কারো ক্ষতি করলে তার কাছে ক্ষমা চেয়ে হক ফিরিয়ে দিতে হবে।